ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি, যারা স্মার্টফোন বা টেকনোলজি সম্পর্কে জানেন, স্মার্টফোন নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, অনেক ধারণা রাখেন, তাদের এই ভিডিওটা না দেখলেও চলবে। আর যারা জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আজকের ভিডিওতে আমি স্মার্টফোনের চমৎকার একটা ব্রেকডাউন দেব। যারা নতুন স্মার্টফোন কিনেছেন বা আপনার এই পুরাতন ফোনেই এই সেটিংসগুলো বা এই কাজগুলো যদি করে নেন, তাহলে এই ফোনটা চলবে অনেক দিন চলবে বা অনেক দিন রান করবে, আর পারফরমেন্সও খুব ভালো পাবেন। তো আজকে আমি কথা বলবো নতুন ফোন কিনে আপনারা কি কি কাজ করবেন যাতে করে আপনাদের ফোনটা অনেক দিন চলে বা দীর্ঘদিন রান করে আর ভালো পারফরমেন্স দেয়। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই, আপনারা পাবেন আমার এই চ্যানেলে আরও আপনারা আমার চ্যানেলে পাবেন এই ভিডিওটার মতো আরও অসংখ্য ভিডিও এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো ধরুন আপনি একটা স্মার্টফোন কিনলেন, আপনার যত বাজেটই থাকুক না কেন, আপনার সাধ্য মতো আপনি একটা স্মার্টফোন কিনলেন। তো তারপর আপনি প্রথমে যে কাজটা করে নেবেন, আপনি তো শপে আছেন বা মার্কেটে আছেন, আপনি ফোনটা মাত্র কিনলেন, তো তখনই আপনি কাজটা করবেন যে আপনি একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন আপনার ফোনে, যাতে করে আপনার ফোনে কোনো স্ক্র্যাচ বা পড়ে গেলে ডিসপ্লের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো প্রথম কাজটা শেষ, আপনি সহজ ব্যাপার যেটা আপনার স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে নিয়েছেন। তো তারপর আপনাদের যে কাজটা করতে হবে, পিছনে ব্যাক কভার, সামনে তো প্রোটেক্ট করলেন, পিছনে প্রোটেক্ট করতে হবে না, তো পিছনে প্রোটেক্ট করার জন্য আপনাদের ব্যাক কভার লাগিয়ে নিতে হবে। আর এই ব্যাক কভার ও স্ক্রিন প্রোটেক্টর বেশি দাম হবে না, 300 টাকার মধ্যে মোটামুটি মানের একটা ব্যাক কভার পেয়ে যাবেন। তার সাথে আর 500 টাকার মধ্যেই একটা ব্যাক কভার, মোটামুটি মানের একটা ব্যাক কভার আর স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন। তো মোবাইলের সব প্রোটেকশন শেষ হলো। তো তারপর সবার মধ্যে একটা ধারণা থাকে বা কৌতূহল জাগে যে স্মার্টফোনটাকে কতদিন চার্জ দেব বা কত সময় ধরে চার্জ দেব। তো এখনকার সব ফোনে প্রায় কিছু চার্জ থাকে, যেমন কিছু ফোনে থাকে 40%, 50%, 60%, ইভেন কিছু কিছু ফোনে 80%ও চার্জ থাকে। তো আপনারা বাসায় নেই প্রথমেই ঘাটাঘাটি করবেন না বা সেটিংসগুলো দেবেন না বা কোনো অ্যাপস ইনস্টল করবেন না। প্রথমে আপনারা স্মার্টফোনটিকে চার্জে বসাবেন। ধরুন আপনার ফোনে 40% চার্জ আছে কিংবা 60% চার্জ আছে, তো আপনি প্রথমে ফোনটা বাসায় নিয়ে চার্জে বসাবেন। যখন 100% শেষ হবে, এটা আধা ঘন্টাও লাগতে পারে বা 50 মিনিটও লাগতে পারে কিংবা 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই লাগুক না কেন, আপনারা চার্জ করা শেষ হলে যখন 100% হয়ে যাবে, তখন আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো সেটিংস করে নেবেন কিংবা অ্যাপস ইনস্টল করা লাগলে অ্যাপস ইনস্টল করবেন, যাই খুশি তাই করতে পারবেন। তো প্রথমে যে চার্জ থাকে কোনো ফোনে 40%, 60%, 80% চার্জ থাকে, সেই চার্জ দিয়ে আপনারা কোনো টিপে ফোনটা চালাবেন না বা ব্রাউজ করবেন না, তাহলে ফোনের অনেক ক্ষতি হয়। তো সিম্পল প্রাথমিক যে কাজগুলো সহজ যেগুলো, স্ক্রিন প্রোটেক্টর লাগাইছেন, ব্যাক কভার লাগাইছেন, ফোন চার্জ করছেন, তো এখন কী কী সেটিংস করবেন, আমি পার্সোনালি এই সেটিংসগুলো করি। আপনারা চাইলে আপনাদের ভালো লাগলে আপনারা ওই সেটিংস করে নেবেন। প্রথমেই দেখবেন আপনারা ডিসপ্লে সেটিংসে যাবেন, তারপর দেখবেন ডিসপ্লের ডার্ক থিম আছে। তো আমি ডিটেলসে দেখাবো, আপনারা স্ক্রিনটাকে ফলো করুন। আমি সম্পূর্ণ প্রসেসটুকু, সম্পূর্ণ সেটিংসগুলো আমি আমার ফোনের স্ক্রিনের সাথে দেখাই দেবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে সেটা কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে সেই ভিডিও দিতে পারবো। আর হ্যাঁ, আরেকটু কথা বলে নিতে চাই, আপনারা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, তাহলে কি হয়, তাহলে আমি আরও ভিডিও তৈরি করতে মোটিভেশন পাই। তো সম্পূর্ণ সেটিংসগুলো শেখার জন্য স্ক্রিনটাকে ফলো করুন, আমি দেখাবো আমার স্ক্রিনের সাহায্যে। তো আমি চলে আসলাম আমার ফোন স্ক্রিনে।
তো আপনারা একটু স্ক্রল করবেন। এই সেটিংস গুলো করার জন্য ফোনের যে ডিফল্ট সেটিংস অ্যাপটা থাকে সেই সেটিংস অ্যাপে চলে যাবেন। তো আমি সেটিংস অ্যাপে ট্যাপ দিয়ে দিলাম। তো তারপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন লেখা আছে ডিসপ্লে। তো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এইটা এই জায়গায় ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে নিলাম। তো তারপরে যে দেখেন সবার প্রথমে আছে লাইট আর ডার্ক মোড। তো আপনারা ডার্ক মোড দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ডার্ক মোড দিয়ে নিলাম। এটা করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দেবে। এটা করা শেষ হইলে তারপরে যে এখানে আরো বেশ কিছু সেটিংস আছে, এই যে আই আই কেয়ার প্রোটেক্ট, এটা অন করে এটা অফ করে দিবেন। এটা অন করে দিবেন। আমি অন করি নাই কারণ আমার ভিডিও করে আই কেয়ার এটা দিলে ভিডিও ভালো আসে না। তো তারপরে দেখবেন কালার টেমপ্লেট এই জায়গায় ট্যাপ করবেন। তো আমি কালার টেমপ্লেট এই জায়গায় ট্যাপ করে নিলাম। তো তারপরে যে দেখেন এটাকে একদম বাম পাশে দিয়ে রাখবেন বা কমিয়ে রাখবেন। তো এটা কমিয়ে দিয়ে রাখলে আপনাদের কালারটা একটু কেমন জানি দেবে, সেটা যেমন দিবে তা আপনাদের জন্য ভালো হবে, আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে। তো তারপর একটু ব্যাগে চলে আসবেন। তো তারপর দেখবেন লেখা আছে সাউন্ড এন্ড ভাইব্রেশন, এই জায়গায় ট্যাপ করবেন। তো তারপর উপরে দেখতে পারতেছেন মিডিয়া, অ্যালার্ম, রিংটোন, নোটিফিকেশন, সিম ওয়ান, সিম টুর, রিংটোন কোনটা হবে বা SMS এর, এগুলো আপনাদের মনের মতো কাস্টমাইজ করে নেবেন। এটা আমি আর দেখালাম না। আর যদি চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি সেগুলো দেখাবো। তো এই জিনিসই দেখেন, এই যে ভাইব্রেশন নামে একটা আছে, এই যে এটা অফ করে দিবেন। এখানে কল ভাইব্রেশন এটাও অফ করে দিবেন। আর কি যত ধরনের ভাইব্রেশন আছে সেটা অফ করে দিবেন। কিপিং ভাইব্রেশন, যেটা মানে আর কি আপনি ফোন টিপতাছেন তখন ফোনটা একটু ভাইব্রেশন করে বা একটু কাঁপাকাঁপি করে, তাহলে ভাইব্রেশন মোটরটা ঘুরতেই থাকে আর আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কমে যায়। তো এগুলো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করুন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।